এই নাও বাজারের ব্যাগ। আর শোনো, বাজার থেকে আসানোর সময় আমার জন্য এক জোড়া পুরান এই ফাইজলামি করো নাকি তুমি? হ্যাঁ, পুরান কাপড় আনবো মানে? সি 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 সি, তুমি আমার সুন্দরী বউ, পুরান কাপড় দিয়ে তুমি কি করবা? তোমার জন্য আমি নতুন কাপড় নিয়ে আসবো? পাগল হয়েছো নাকি তুমি? কি যাতা বলতেছে না বলতেছে? ওরে আমার বয়রা জামাই রে, ওই একটা শুনে আরেকটা। আমি কইতেছিলাম তুমি বাজারে যাও, বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসো। জামা খুইলাম মানে? জামা খুইলাম কেন? আমি কি খালি গায়ে বাজারে যাবো নাকি? হ্যাঁ, মানুষজন দেখলে মানে কি করবো? চল, সরমের কথা। আরে থামো থামো, আমি কইতেছি তুমি বাজার আনতে যাও। বাজার জানতে যাও? ও বুঝতে পারছি, এই কাহিনী। অভ্যাস খারাপ হয়ে যাইতেছে, বাইরুম বাইরুম করতেছো তাই না? জায়গা দিয়ে বারবার খালি বাইরে যেতে ইচ্ছা করতেছে। এগুলো এই বাড়িতে চলবো না। আমার বাড়ির একটা মান সম্মান আছে, তোমার এটা বুঝতে হইব। হ্যাঁ আছে, খুব মান সম্মান আছে। এই বয়রা জামাইটা নিয়ে আমার হইতে যত জ্বালা, বাবারে বাবা আমি পাগল হয়ে যাইতেছি। আমার মনে হইলো তুমি আমার বয়রা হইছো। আমি কি ভুল শুনলাম নাকি সঠিক শুনলাম, কোনটা? ভালো কথা কইলে শুনবো না, যে বয়ার কথা কইছি আমি ঠিক শুনা গেছি। এ হইছে এক মহা যন্ত্রণা। ও বদনা লাগবো। পুরো এটা কখন তুমি সম্ভব নাকি? হ্যাঁ, আরে ঘরের ভিতরে বদনা একটা অতি জরুরি জিনিস। কোনো সমস্যা নাই, চিন্তা করতেছো কিসের জন্য? মানতেছি বদনাটার অনেক বয়স হয়ে গেছে, শ্যাওলা ধরে গেছে, কোনো চিন্তা নাই। তোমার জন্য চকচক একটা বদনা কিনে নিয়ে আসবো নে। একটা কাজ করবো নে, তোমার শাড়ির কালার একটা বদনা নিয়ে আসবো নে। কি এবার খুশি তো আমার বউটা? এই থামো, চুপ করো, যাও তুমি বাজারে যাও যাও। খাও দূর, এক এক সময় এসে উল্টাপাল্টা কথা বলে। আমি কি করবো নিজে বুঝতে পারতেছি না। খাও মানে কি? আমি একটু খাই বেরোলাম, এখন আমি কি খাবো? খাবার চান্স তুমি কিছুই তো নেই তোমার সাথে। আরে বাবা রে বাবা, খাও না যাও। আমি কইছি তুমি বাজারে যাও। বুঝছি, এইভাবে তুমি বুঝবা না। তোমারে হাইটটা দেখাই দিতেছি, খারাপ। ওরে বাপ রে বাপ, আমি বুঝতে পারছি তুমি অভিনয় করতেছো তাই না? অভিনেত্রী হইতে চাইতেছো? হায় আল্লাহ রে আল্লাহ, এইটা হওয়া যাইবো না। আমি মানতেছি তুমি আমার সুন্দর একটা বউ, তোমার সাথে এটা যায়, কিন্তু না, আমাদের বংশের এইসব বেহায়াপনা কেউ করে নাই। তুমি এসব করতে পারবে না। আমি মান সম্মান সব তোমার সাথে মিশে যাইবো বউ। ওরে সোনার চান্দুরে, আমি কই নাই যে আমি অভিনয় করবো। আরে বুঝছি, তো আমি কি পারে নাকি? বাজারে যাও, বাজার যাবেন আমি ধরে কথা। আর সময় মুড়ি আইনো। তো সব বয়রা আমার কপালে জুটছে, ছোট্ট সময় তার সাথে আমার চিৎকার করে করে কথা বলে। ভাই, সালাম আলাইকুম ভাই। ভাই কি বাজারে যেতেছেন নাকি? এই তোর কি আমার বলত মনে হয়? আমি পারা কোনটা? হাতের ভিতরে দেখতেছস বাজারের ব্যাগ আছে, বাজারের ব্যাগ নিয়া আমি কেন বাগানে যাবো? বাগানে আমার কামটা কি? রত পাতা কাটবো, কেটে বাজারের ব্যাগের ভিতরে রাখবো? হাজির কোথাকার, বলত কোথাকার? না ভাই, আপনি আমার ভুল বুঝতেছেন। আমি বাগানে যাওয়ার কথা কই নাই তো। আমি কইছি আপনি বাজারে যেতেছেন নাকি? বাজারে গেলে আপনার লগে আমিও একসাথে বাজারে যাবো আর কি। বাজারে গিয়ে বাজার করে লিয়ে আসবো আর কি। রে সি 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 সি, তোর তো দেখতে মনে হয় একটা পুরুষ, সুন্দর একটা পুরুষ মানুষ, কিন্তু তোর ভিতরে তো ঝামেলা আছে। এই সত্যি করে কত, তোর মতলবটা কি? হ্যাঁ, তুই আমার বাগান নিয়ে যাবি কেন? বাগানে আমার কাছ থেকে, বাগানে তুই আমার কেন নিয়ে যাবি বল আমারে? ভাই ভাই ভাই, আমার কথা একটু মন দিয়ে শুনেন তো, চেষ্টা করেন বুঝার। আমি কি বলতেছি আমি আর আপনি একলগে বাজারে যাম, দুই ভাই একলগে কেনাকাটা করমু, কইরা একলগে আবার ফিরাম। আমার পুত্তর এত বড় সাহস, তুই বাগানের ভিতরে যে আমার লগে যা খুশিতে কইরাবি? তোমার কি করবি? তোমার কি করতে পারি? তোর করা ছুটাইতেছি শালার পো। তুই কি করবি তো আমার? আমার নষ্ট হয়ে গেছে, রাস্তাঘাট হাঁটা যায় না, পুরুষ মানুষের কোনো সেভ নাই। আরে কি একটা বাজে অবস্থা, চরিত্রের কোনো ঠিক নাই। আমি পুরুষ মানুষ, আমার এসব কথা কইতেছে, শালার পো তোর পায়ে লই। কামটা হইলো কি? হ্যাঁ, কইতে গেলাম কি হয়ে গেল কি? আমার ঠসা কি কইলাম আর কি কইলার, আমার উল্টা পাল্টা ভাবলো। আগে নিজে ধান বাসাই।
এমন করে কি দেখো? তোমারে এর আগে মনে হয় দেখো নাই? দেখছি, বহুবার দেখছি। তুমি এত সুন্দর, তোমার যত দেখি ততই ভাল লাগে। হইছে, দঙ্গের কথা বাদ দাও। কালকে না তোমার আমি ফোনে কইলাম আমার কলেজের সামনে গিয়ে দাঁড়াইতে? যাইতেছিলাম তো, এই রাস্তায় তোমার বড় ভাইয়ের লোক দেখা হইয়া গেল। তো বড় ভাই কি কইলো? আমাকে সম্পর্কের কথা জানছে, জানার পরে ভাইয়া কি রিয়াকশনটা দিল? বাদ দাও তো সব কথা, আমরা তোমার ভাইয়ের সম্পর্ক নিয়ে তো দিল দৌড়ানি। তোমার আর বড় ভাই সম্পর্ক মানে? না মানে কিছু না, বাদ দাও তো, চলো তো হাঁটি। তাহলে আমাদের বিয়ে কি হইব? শোনো, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না, একমাত্র আমার মাই পারবো সবকিছু সমাধান করতে। বসে কি ব্যাপার মা, ঘরটা খালি খালি লাগতেছে কেন? বাড়িতে কেউ নাই? খালাম্মা, সুমি তো কলেজে গেছে আর ও গেছে বাজারে, আইসা বলবো কিছুক্ষণের মধ্যে। মতিনের কানের যে সমস্যা, দেখো গিয়া বাজারে আবার কারোর সাথে মারামারি লাগাইছে কিনা। কথা কিন্তু মন্দ কর নাই খালাম্মা। এই তো সকালবেলা বাজারে যাওয়ানোর সময় আমার সাথে এত ঝামেলা কইরা গেল, এই মানুষটারে নিয়ে আমি আর পারি না। কেডাই জানে বাজারে গিয়ে আবার কি অশান্তি শুরু করে দিছে। বাদ দাও তো মতিনের কথা। শোনো, সুমি তো হাতে পায়ে বড় হয়ে গেছে, মাশাআল্লাহ, দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তা বিয়ে শাদীর কথা কিছু ভাবছো? না খালাম্মা, ওর ভাই কইছে ওরে আরো লেখাপড়া করাইব। হ, এখনকার যে যুগ পড়ছে, কখন আবার কোন বাদাইমার লগে প্রেম ভালোবাসা করে ফেলায় কে জানে। কিন্তু খালাম্মা, আমাকে সুমি কিন্তু ওই ধরনের না, ও খুব ভালো মাইয়া। কোনো মাইয়াই এমন না। যৌবনকালে কি আমি এরকম আসছিলাম? সুমনের বাপের লগে কেমনে জানি হুদাই প্রেমে পড়ে গেছিলাম। খালাম্মা, আপনারা দেখলে কিন্তু মনে হয় আপনি ভাজা মাছটা উল্টা খাইতে পারেন না। আমার কথা বাদ দাও, এই যে দেখো আমার পোলা একখান, এই অত্র গ্রামের মধ্যে তুমি কইতে পারবা ওর কোনো দুর্নাম আছে? ওরে নিয়ে কেউ কোনো কথা কওয়ার সাহস পায়? সুমন আবার এগুলি প্রেম ভালোবাসার মধ্যে নাই। আচ্ছা, আমরা এরকম লুকে লুকে আর কয়দিন প্রেম করবো? যতদিন আমরা এইভাবে থাকবো লুকে লুকে প্রেম করবো। তার মানে তুমি আমার বিয়ে করবে না? হ্যাঁ করুম তো, করবো না কেন? যারে ভালোবাসে তারে বিয়া করুম না, তার জন্য জীবন যৌবন সব উৎসর্গ করে দেবো। শোনো, তুমি কোনো চিন্তাই করো না, তোমার লগে বিয়ে হইব। তো কেমনে যে করবো সেটাই তো বুঝতে পারতেছি না। এই তোমার একটা ভাই, শোনো না, কানে ঠসা, কইলে একটা হনে আরেকটা, যদি কই মাছ হনে গাছ, যদি কই কই হনে খই, আর যদি কই শোনে ঘু। এই শোনো, আমার বড় ভাইরে নিয়ে তুমি একদম বাজে কথা কইবা না। আরে আজে বাজে কি কইলাম? যা কইলাম সত্যি তো কইলাম। তুমি রাগ করতেছো কেন? শোনো, তুমি আমার কথা রাগ করো না। রাগ করতেছো কেন? আরে হাত ছাড়ো তো তুমি। শোনো, বলো। তুমি যেমন আমার, তোমার ভাইও কিন্তু আমার ভাই, তোমার ভাইয়ের বউ কিন্তু আমার বউ। আচ্ছা, আমি যদি জানতাম তোর চরিত্র খারাপ, তাই জীবন আমি তোর সাথে প্রেম করতাম না, বুঝছস? শয়তান কোথাকার। আর জিজ্ঞাসা না কেন, ইমোশনালি মুখ দিয়ে বেরিয়ে গেছে। তোর ইমোশনালি বন্ধ কর, তোর ইমোশনালি। তোমার ক্যারেক্টার অনেক লুজ। হ্যাঁ, তুমি আমারও বিয়ে করবা, আমার ভাবিরও তুমি বিয়ে করবা। এই প্রবলেমটা কি তোমার বলো তো? আরে আমার তো কোনো প্রবলেম নাই। খালাম্মা, সুমনের চরিত্র নিয়ে আমাকে কোনো ডাউট নাই, তো এইটা কিন্তু আপনার মানতে হইব। আপনার পোলা সুমন ও একটু বলতা গেছি। হ্যাঁ, আমি তোমার সাথে মোটামুটি একমত। ও আছে একটু অল্প কিছু বলদা কিছু মেরিয়ে আছে, আমিও এটা খেয়াল করছি। আচ্ছা খালাম্মা, আপনি আমার একটা কথা কোন তো, সুমনের বাপে মানে আমাকে খালু যান, সে তো অনেক আগেই মরছে সুমন ছোট থাকতে, আর তখন তো আপনার যৌবন বয়স ছিল, আপনি তখন বিয়ে করেন নাই কেন? কস্টিমেন্ট মানে ওয়াদা। সুমনের বাপের সাথে যখন আমি প্রেম করতাম, তখন আমরা তো একজন আরেকজনের ছাড়া থাকতেই পারতাম না। দুই পরিবারে আমাগো সম্পর্কের কথা জানলো, কিন্তু কোন পরিবারে আমাগো সম্পর্কের মাইনা নিতে রাজি না। একদিন সুমনের বাপে দুই পরিবারের দিঘির পাড়ে ডাইকা নিয়ে আসছে, সবার উদ্দেশ্যে কইল, আমি যদি বাইসা থাকি তাহলে তোমারে নিয়েই বাসুন, আর যদি বিয়া করতেই হয় তাহলে জমিরা তোমারই করুন। তারপরে পরিবারের উদ্দেশ্যে কইল,
আমারে তো জমিলারে পাইতে দিলা না, তোমরাও আমারে পাইবা না। কথাটা কইয়া গলায় কলসি বাইন্দা দিঘিতে ঝাঁপ দিল। সাথে সাথে কয়েকজন আবার ঝাঁপায়া পড়লো। তারপর সুমনের বাপের যখন পারে উঠায় নিয়ে আসলো, তখন পরিবারের সবাই আমাকে বিয়ার আয়োজন করলো। এখন তুমি কমা, যে লোকটা আমারে এত ভালোবাসতো তারে কি আমি ঠকাইতে পারি? একদম না, একদম না। আসলে খালাম্মা আপনি ওই ঘটনা তো আমি জানতাম না, তাই আপনি খালু জান রে আমি এত ভালোবাসেন, বিষয়টা শুনে আমার মেলা ভালো লাগলো। আমার কথা বাদ দাও মা। আমার গো সুমন আর তোমাকে সুমির সাথে কিন্তু খুব ভালো মানাইবো। তুমি বিষয়টা কখনো চিন্তা করছো? হ খালাম্মা, কথাটা কিন্তু আপনি খারাপ কর নাই। ও বাড়িতে আসুক, আসলে পরে এই বিষয় নিয়ে আমি ওর সাথে কথা কম। আচ্ছা মা, তাহলে আমি এখন উঠি, বাড়িতে গিয়ে আমার রান্না করতে হইব। হাই হাই, কথা তালে তালে তো খালাম্মা ভুলে গেছিলাম, আপনারা তো কিছু খাইতে দিই নাই। চলেন আপনি একটু নাস্তা পানির ব্যবস্থা করে দিই। কোনো সমস্যা নাই, আমি আরেকদিন আইসা খাবো নে। এখন যাই মা। আইসা ভালো তাই কেন? আচ্ছা। সে কোন গেছে বাজারে, এখন পর্যন্ত আসার নাম নাই। এলো বউ, হ্যাঁ না এটা কি ধূপ? ধূপ? ধূপ দিয়ে আমি কি করবো? আমি তো তোমার স্যুপ আনতে কইছিলাম। স্যুপ কই? আমি তো তোমার কইলাম বাজার থেকে আসার সময় আমার জন্য স্যুপ আনবা, স্যুপ খাইতে ইচ্ছা করছে। আমিও তো এটা কই, আমার বউ এত সুন্দরী একটা বউ ধূপ খাইতেছে কেন? ধূপ কি মানুষ খায় নাকি? আমার কাছে না ব্যাপারটা খটকা লাগছে, বুঝছো? দোকানদারে গিয়ে আমি কইছি আমার বউ ধূপ খাইতে চাইছে, আপনি সুন্দরভাবে আমার ধূপ দেন তো। দেখো কত সুন্দর করে পাত্রের মধ্যে সাজায় গোছায় দিছে, তুমি খাইবা তাই আমি যত্ন করে নিয়ে আসছি। না বউ খায় না। এই বলদ, ধূপ কি খাওয়ার জিনিসটা কি? আমি তোমারে বারবার করে বললাম স্যুপ স্যুপ স্যুপ, স্যুপ বাদ দিয়ে ধূপ আনছে। এই যে আমার পুরো কপালে মনে একটা বলদের সাথে সংসার করতেছি আমি। আমি তোমারে ধূপ আনতে কই না, স্যুপ আনতে কইছি। হ্যাঁ? ধূপ কি মানুষ খায়? আমি স্যুপ আনতে কইছি, বয়রা স্যুপ। বয়লা কাউ কি লেগে? আমি কানে কখনই না কিছু জোরে কথা কইতেছো কিছু তুমি, হ্যাঁ এমনি বললেই তো হয়। আচ্ছা ঠিক আছে, মিস্টেক হয়ে গেছে, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে মানে? তোমারে দিয়ে আসলে একটা কাজ ঠিকঠাক মতো হয় না। যাক, সবই আমার পুরা কপাল। স্যুপ খাইতে চাইলাম পারলাম না। তোমারে যে মুড়ি আনতে কইছিলাম, মুড়ি আনছো? মুড়িটা দাও, মুড়ি মাখায়া স্যুপ মনে করে খাই। তুমি কি ভাবছো একটা জিনিস মিস্টেক হয়ে গেছে তাই বলে কি আমি সবকিছু ভুলে যাবো? আরে না, আমি এতটাও পাগল না, আমার সবকিছু মনে থাকে। এইটা মিস্টেক হয় নাই। এলো। এটা কি? এইটা কি? দড়ি। দড়ি দিয়ে আমি কি করবো? আরে ঘড়ি কে কইছে? এটা তো দড়ি। দড়িও কই নাই, ঘড়িও কই নাই। আমি ওরে আল্লাহ রে, আমি তোমারে মুড়ি আনতে কইছিলাম। মুড়ি? হ্যাঁ? ঘরে মুড়ি নাই, মুড়ি আনতে কইছিলাম। দড়ি দিয়ে আমি কি করবো? মুড়ি আনতে কইছি, মুড়ি মুড়ি কই? আমার এটা একদম ভালো লাগে না, আমার লাগে খালি ফাইজলামি। উল্টা পাল্টা ও কইবো আর আমারে দোষ দিব। এই তোমার সমস্যা কি বলো তো আমারে? তোমরা এক একজন এক একটা কথা কও, আমি এক একটা কাজ করি, উল্টা পাল্টা তোমরা বানায় ফেলো। ভালো লাগে না, সবাই মিলে খালি আমার পিছনে লাগছে। আমি এটা বুঝি না নাকি? কি বাচ্চা মানুষ নাকি? এই তুমি বাচ্চা না, বাচ্চা না, তুমি বলো তুমি বয়রা। এই জন্যই তোমার নাম রাখছিল বয়রা মতিন। এই দড়ি দিয়ে আমি করবোটা কি শুনি? সত্য সব পাগল ছাগল যেন কোথাকার। আমার এই সংসার আইছে না, আমার এই সংসার আইসা কোনো সুখ শান্তি কিছু পেলাম না। এই দড়ি দিয়ে আমি গলায় দড়ি দিব, তারপর তুমি বুঝবা মজা। খালি রাখবে। কি ব্যাপার? আমি কইলাম আমি গলায় দড়ি দিব, কিন্তু ওই কোনো সারা শব্দ করলো না কেন? এই কথা শুনে তো আমার পিছন পিছন দৌড়ে যাওয়ার কথা, আর বাঁচানোর কথা, কিন্তু ওইটা করলো না কেন? আমি এই দড়ি দিয়া গলায় দড়ি দিব, এই সংসারে আমার কোনো সুখ শান্তি নাই। আমি যাইতাছি গলায় দড়ি দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আমার বউ গলায় দড়ি দিব। ও বউ, আরে ভুল হয়ে গেছে বউ। ও বউ, শোনো 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 শোনো। কি ব্যাপার ফাহাদ ভাই, আপনি আমার রাস্তা আটকেছেন কে? বিশ্বাস করো সুমি, রাস্তাতে আমি আটকাতে চাই না, কিন্তু তোমারে দেখলে কেন জানি আমার হাত দুইটা উপরের দিকে উঠে যায়। ভালো, তাহলে হাত দুটার স্তরে ব্যবস্থা নিতে হয়। হ্যাঁ, কি ব্যবস্থা? হাত দুটা কাইটা দিই, হাতও থাকলো না, আর আমারে দেখলে হাত দুটা আর উঠলো না। সুমি, তুমি সব কি কও?
তুমি জানো না আমি তোমার কত ভালোবাসি। ফাহাদ ভাই, নিজেরা কখনো আয়নাতে দেখছেন? দেখতে চাই, তবে বিয়ের পিড়িতে বসে তোমার সাথে আয়নায় দুইজনে শুভ দৃষ্টি করতে চাই। আপনি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছেন। শোনেন, আমি যাব। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, যাওয়ার আগে একটা কবিতা শুনে যাও। তোমার ভাইবা একটা কবিতা লিখছি, কবিতাটা শুনে যাও। কি এমন কবিতা? আমার মানে সারা রাত ভাইবা আমার নিয়ে কবিতা লেখছেন? বলেন আপনার কবিতা, শুনি আমি। দাঁড়াও দাঁড়াও সখী, যেও না গো আমায় ফেলে, তোমায় ভালোবেসে আমার বুকে আগুন জ্বলে, তোমায় ভেবে ভেবে আমার আগামোতা সব বন্ধ। থামেন থামেন, সে এই ধরনের কথা মানুষ শুনতে পারে? আমি আসি। দাঁড়াও শুনি, আমার শেষ কথা শুনে দাও। আমি তোমার বিয়ে করতে চাই। আর যদি এই সমস্ত কথা শুনি তাহলে থাপড়ে দাঁত কটা ফেলাই দেবো, কথাটা মনে রাখবেন। আসি। সরি, তোর এত দামাগ না? রাখ, তোর দামাগ আমি কমাইতাছি। ভয় পেও না সুমি, আমি তোমার একমাত্র রাজপুত্র। এই মিয়া, মাথা ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা ঠিকই আছে। তুমি আমাকে গ্রামে সবচেয়ে ফালতু বলা ওই ফাদেলের কি কথা কইতেছিলা? হ্যাঁ, আমার বিয়ের প্রস্তাব দিচ্ছে। কি এত বড় সাহস তোমার বিয়ের প্রস্তাব দেয়? আর জানে না আমি তোমার একমাত্র রাজপুত্র? রাজন ভাই, এই ধরনের ফালতু কথা আর আপনি কইবেন না। কিসের রাজপুত্র? আপনি তো কালাপুত্র। আর সাবধানে কথাবার্তা বলবেন। উচিত শিক্ষাটা দিয়ে গেলাম। উচিত শিক্ষা দিস না? তো উচিত শিক্ষা দিব সুমি। রেডিও ভাবি, ভাইয়া কি ঘুমাই গেছে? না, মাত্রই তো শুইলো। কেন, কিছু কইবা? ব্যাপারটা তোমাকে আরো আগে জানানো দরকার ছিল। কি কস? জানালা লাগবো মানে? ওর রুমের সাইডটা জানালা আছে। জানালা কি করবি? খাবি না মাথায় দিবি কোনটা? আরে বাবা রে বাবা, ও কইছে জানানো দরকার ছিল, জানানো। ও জানানো দরকার। কি জানতে চাস? আমাগো গ্রামের ফাহাদ আর রাজন আমার রাস্তাঘাটে ডিস্টার্ব করে, জোর করে প্রেম করতে চায়। তুই আমার বোন, তুই কলাপাতে খাবি কেন? তুই প্লেটে খাবি না ডিশের মধ্যে খাবি? এই কলাপাতে কি খেতে চাইছো? এই থামো, খালি বুঝে না শুনে উল্টাপাল্টা কথা কয়। ও কি কইছে এটা না বুঝে তুমি লাভ দিও, তাই না? ও কইছে এলাকার যে পোলা আছে না, রাজন আর ফাহাদ, প্রত্যেকদিন কলেজে যাওয়ার সময় সুমিরে ডিস্টার্ব করে। এইজন্য সুমি কইতাছে ও আর কলেজেই যাব না। কি? রাজন আর ফাহাদের এত বড় সাহস আমার বোনে ডিস্টার্ব করে? শালা আর করতে রে। থামো, শান্ত হও। কি করতেছো? রাইত হয়ে গেছে, যা করার কালকে সকালে করো। আরে বিকালে কি করব? বিকালে কি কামাবো নাকি? বিকালের গুষ্টি আমি কি লাই? বিকালের কথা কই নাই বলদ, সকালের কথা কইছি, সকাল। ওইটাই। সুমি, অনেক রাত হয়েছে তো, তুমি গিয়া ঘুমাও। কাল থেকে তোমার ভাই তোমার কলেজে নিয়ে যাবে। আচ্ছা ভাবি, ঠিক আছে। কি খাইবো ভাবি? চুপ। শোনো, আমি তোমার যেটা কইতাছি মনোযোগ দিয়া শোনো। বোন বড় হইছে, বিয়ার বয়স হয়ে গেছে। কালকা থেকে তুমি ওরে কলেজে নিয়ে যাবা, আবার কলেজ থেকে নিয়ে আসবা, মনে থাকবো। আমি কি বরিশাল না নোয়াখালী? আমি তোমার পাশে আছি, চিৎকার করতেছো কেন? আমি কি কানে কম শুনি নাকি? আমার বোন, আমার কি দরদ নাই? কালকে থেকে আমি নিয়ে যাবো। শালার কত বড় সাহস! ঘুমানো কেন? আমার বোনটা ডিস্টার্ব না? প্যান খুলে রাস্তা হাঁটাবো। হালার কথা হইছে, এবার ঘুমাও। ফাইজলামি শুরু করতে আমার লোক। কি রে বাজান, এরকম মন খারাপ করে বসে আসিস কেন? না, আব্বার কথা ভাবতাছি। আব্বা তামগুলাকে বাড়িটা রেখে গেল। আজকে যদি বাড়িটা না থাকতো, আমরা কই গিয়ে থাকতাম ক দেখি মা। আল্লাহর এই দুনিয়াতে একটা না একটা জায়গা করেই দিত। আইসা মা, আব্বা আমার অনেক ভালোবাসতো না? তুই যখন আমার পেটে আসলি তখন তোর বাপে সারা গ্রামের মানুষের মিষ্টি খাওয়াইতো আর কইতো, শোনো আমার প্রাণপ্রিয় গ্রামের লোকেরা, আমার বউ পুয়াতি, আমার প্রথম সন্তান মাইয়া হইব। তার খুব শখ ছিল একটা লাল টুকটুকে মাইয়া হওয়ার। কিন্তু তুই যখন জন্ম নিলি তখন হ্যাঁ দেখলো তুই পোলা। সে কি মন খারাপ, 2 দিন পর্যন্ত নিরুদ্দেশ হয়ে গেল। আমরা তো সবাই চিন্তায় অস্থির। তারপর 2 দিন পরে হ্যাঁ একটা লিপস্টিক
আরেকটা মেয়ে গো জামা নিয়া তোরে জামাটা পরায়া তোর ঠোঁটে লিপস্টিক দিয়া কোলে নিয়া সে কি যে খুশি। আর আমারে কইল, জমিলা আমি মাইয়ার শখ পূরণ করতেছি। তারপরে কইল, পোলা হোক আর মাইয়া হোক সন্তান তো আমারই। মা, ও মা, আমি তোমার এমনই হতভাগা এক পোলা, আমি তোমার মনের কোনো আশাই পূরণ করতে পারতেছি না। কেমনে পারমু কও? আমার তো একটু বুদ্ধি শুদ্ধি কম, তাই না মা? বুদ্ধিমান হোক আর বোকা হোক, তুই তো আমার সন্তান, তাই না? নে, মেলা রাত হয়েছে, এখন ঘুমাইতে চল। আচ্ছা মা, তুমি যাও, আমি আইতেছি। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। সাজালে কে গো তুমি পুরবী নিপুণ হাতের ছোঁয়াতে ঘর সাজালে হায় মধু চন্দ্রিমা রাতে মন রাঙালে সুরভি ঝিরি ঝিরি বাতাসে মন দোলে পায়েলি নুপুরের সুর তুলে কে গো তুমি সুরভি ঝিরি ঝিরি বাতাসে মন দোলে পায়েলি নুপুরে সুর তোলে এলো মেলো চুলেতে খোপা বাঁধিলে কে গো তুমি দরদে সুরের জাদুর ছোঁয়াতে বাঁশি বাজালে কি ব্যাপার, একটু তাড়াতাড়ি হাঁটো। ভাইয়া ভাইয়া একটু তাড়াতাড়ি হাঁটো না। আরে পানি বেশি খেয়ে ফেলছি, অনেক জোরে চাপ দিছে, মাইনাস করতে জায়গা খুঁজে পাইতেছি না। আচ্ছা আমি এখানে দাঁড়াই, তুমি সামনে গিয়ে মাইনাস করো, যাও। ওদিকে মহিলারা বসে রয়েছে, দরকার না। এদিকে যাও। কত লেট করতেছে ভাইয়া। এই এই কে? এই আমার চোখ ছাড়ান তো, কে? আমি বলবো না আমি কে। আরে কে? আশ্চর্য ব্যাপার, এরকম চোখ দিয়ে ধরছেন কেন? আমি তোমার সুসো। এই আমার কি দোষ রে? এই স্যার 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 কে? আমি তোমার সখী। মতিন ভাই, আপনি এখানে কি করতেছেন? ভাইয়া কি করতেছো মানে? ভাই আমার কলেজে নিয়ে যেতেছে, আর ভাইয়া ওই আমার ডিস্টার্ব করে। ভাইয়া ওই আমার জোর করে চোখ ঠেসে ধরছে। বুঝছি বুঝছি, তোরে যাইতে ধরছে তাই না? ওরে শ্বশুরের ছেলে, তার মানে আমার বোন রিপ্রেজেন্টিং তুমি করো, নাটের করো তুমি। আজকে কপাল দিয়েছে বাদাম। আমি কিছু করি না।
দেখ ভাই ফাহাদ, তুই আর আমি একই গ্রামে থাকি, একই মাইয়াকে পছন্দ করি, এটার লেগে দুজনের মধ্যে ঝগড়া। তুই ঠিকই কইছস, দুইজন আগে কত মিল আসছিল, এর লেগে দুইজন এখন শত্রু হয়ে গেলাম। তোরা আমার মধ্যে কারো লগে সুমি প্রেম হইতো, নিজেকে শান্তি দিতে পারতাম। প্রেম হইব কেমনে? রূপের অহংকার দেখেই তো বাঁচি না। এই অহংকার আমি শেষ করতে চাই। কেমনে? তাহলে চল, তোকে নিয়েই কামটা করবো। কি কাম? ঘটনার সময় বুদ্ধি, চল আমার সাথে। আমার অহংকার আমি নিমেষে করে দেবো, আমার যে বুদ্ধি, বুঝছ, এই বুদ্ধি আজকে কামে লাগাম আমি। চাচি, এই চাচি, কই গেলেন? বাড়িতে নাই নাকি? নাকি পোলার মতো পাড়া বেড়াইতেছেন কোনটা? এই চাচি, কানে শোনেন না বয়রা নাকি? চাচি, এই চাচি, কানে শোনেন না বয়রা নাকি? চাচি, এক বয়রা আবার আরেকজনের বয়রা কয়, হ্যাঁ? এই কি হয়েছে? হ্যাঁ, তোর মতলবটা কি? এরকম চিলাচিলি করতেছস কেন? খবরদার মতিন। সতীন? আমি আপনার সতীন কোন দুঃখে কন্ত? হ্যাঁ, আপনার পোলা কি করছে জানেন? আপনার পোলা আমার বোনের পিছনে ঘুরঘুর করতেছে, আপনি আপনার পোলারে আমার বোনের পিছনে লিলাই দিছেন। আমি লেলা দিমু কেন? কি লাইবেন মানে? আপনি কারে কিলানের কথা কইতাছেন? আপনার পোলারে যদি আমি হাতের কাছে একবার পাইতাম, কিলানি কারে আমি দেখাই দিতাম। সব দোষ আপনার, আপনি বুদ্ধি দিছেন। আপনার ওই প্রতিবন্ধী না, বৃদ্ধ প্রতিবন্ধী পোলাটারে বুদ্ধি টুদ্ধি দিয়ে আমার বোনের পিছনে লিলাই দিছেন। মতিন, আমার পোলারে নিয়ে আর একটাও বাজে কথা কইবা না কইলাম। যাও এখান থেকে। বুঝি নাই কি? বুঝো নাই না? বুঝবা কেমনে? বয়রা তো কানে শুনো না, কাজেই তো বুঝো না। হ্যাঁ, আমি কইছি এখান থেকে যাও। আমার চলে যেতে কইতেছেন? কত বড় সাহস! একে তো অন্যায় করছে তার জাত গোষ্ঠী, আবার আমার চলে যেতে কয়। এই যে বুড়ি শোনেন, বয়স তো হয়েছে, কম বয়সের সময় তো জামাইরে খাইছেন, কিছুই করার ছিল না। পুরাটারে তো মানুষ করতে পারেন নাই, বানাইছেন অমানুষ। এখন এই পুরাটারে লিলাই দিছেন আমার বুন্ডারে খাইতে। আল্লাহ জানে বয়সকালে কখন কি। যাও এখান থেকে। খাও? এই মস্করা করেন আমার লাগে? হ্যাঁ, আপনার বাড়িতে আমি খাইতে আইছি, আমি বিচার দিতে আইছি, খাইতে আসি নাই। আরে বয়রার করে বয়রা, তোরে আমি বাড়ি থেকে যাইতে কইছি। মাথায় সমস্যা আছে, একবার করে খা, একবার করে যা, পোলারে পাইয়া লই, ইচ্ছা মতন বাদাম দিব, মনে রাখেন। মা, তুমি এখানে বসেছো কে? সন্ধ্যাবেলা এনে বসেছো কে? উঠো। কি হলো মা? তুমি কান্দাছো, কি হয়েছে? শরীর খারাপ করছে? শোন বাবা, তুই ওই যে সুমির পিছনে ঘুরঘুর করস, ওর পিছনে যাইস না। আজকে মতিনা এসে আমার বাড়ির মধ্যে অনেক গাছে মাঝে কথা কয়ে গেছে। কি কইলা? ওই ঠসার বাচ্চা ঠসা আমাগো বাড়িতে এসে তোমারে উল্টাপাল্টা কথা কইছে, তোমারে বকাবাজি করছে। ওরে আমি আজকে মারিয়ে ফেলাম। ওর ঠসারে কাইন চাপাতালে দিয়ে একটা আড়শা বানাই দিই আজকে আমি। ওরে আমি খাইছি আজকে। চল ঠসা। কি ব্যাপার? সুমন ফোন করতেছে না কেন? ভাইয়া, ভাবি, এসে পড়ছে। এসি
মতিন, তুমি আমারে কালকা কি কি কয়ে গেছো সেগুলি কি মনে আছে? কি হইলো, কথা কও না কেন? কমলা খাওয়ার কথা কইতেছেন? কমলা তো খাওয়াই যায়, এটা দোষের কিছু না। আমরা মেহমান আইছি, আপনার তো উচিত একটু চা নাস্তার ব্যবস্থা করা, একটু পান সুপারি বিস্কিট এগুলো থাকবো। কিছুই তো আনেন নাই, মেহমান আইছে। আপা দেবে না? তোমার বোনের পিছনে আমার পোলা ঘুরঘুর করতে দেখা তুমি আমার বাসায় এসে ছেড় দিয়া গেছো, আর এখন যে আমার পোলা তোমার বোনের জীবন বাঁচাইছে। আমার বোনকে বান মারছে? হায় হায়, সর্বনাশ করছে। করছে কি? কার এত বড় সাহস আমার বোনকে বান মারছে? হ্যাঁ? আরে আল্লাহ, বান মারে নাই, উনি বলছে বাঁচাইছে। বাঁচাইছে বাঁচাইছে? বাঁচাইছে, বাঁচাইছে। এজন্যই তো সুমনরে অসংখ্য ধন্যবাদ। আমি তো কালকে একটা কাম ঘটায় ফেলছি। ওই যে দুইটা আছে না, ওই দুইটারে পুলিশের হাতে ধরাই দিছি। ভাই, তুমি আমার বোনরে বাঁচাইছো, তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ। কৃতজ্ঞতার কোনো দরকার নাই। আরে তোমার বোনের বাঁচাইতে গিয়া আমার পোলার হাত পড়ে গেছে, এখন তুমি কি করবা? আর আমার পোলার আমি কি করব এখন? পোলার চল দিয়ে কি করবেন? পোলার চল দিয়ে কি খা? বুঝলাম না, কেমন প্রশ্ন করে গুলা? কি কথা কইতেছে, কি কথা কইতেছে? পোলার চল দিয়া পোলাও রান্ধে? আরে আল্লাহ, খালাম মেয়েটা বুঝাইতে চাইছে যে সুমিরে বাঁচাইতে গিয়া সুমনের হাত পুড়া গেছে। এখন তুমি সুমনের কি করবা? বিয়ে করবো। হ্যাঁ? আর কি করবো? আরে পুরুষ মানুষ তো, আমি আর কি করতে পারি? আর চিকিৎসার জন্য আমি ব্যবস্থা করে দিব, খরচপাতি যা লাগে তা আমি দিব, বোঝো নাই তুমি? আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার এই বোনেরে আমার পোলার সেবা যত্ন করণের লিগা স্থায়ীভাবে আমি দায়িত্ব দিব। অসম্ভব। কি কইতেছেন আপনি? হ্যাঁ, এই বৃদ্ধ প্রতিবন্ধী পোলার লাগে আমি আমার বোনের বিয়ে দিব? লুলা ল্যাংরা জীবনও না, মইরা গেলেও না। ঠিক আছে, এইটাই যদি তোমার শেষ কথা হয় তাহলে আমিও চেয়ারম্যানের কাছে যাবো, বিচার দিমু, থানায় যাবো, তোমার নামে মামলা দিমু। আর ঠিকই তো। আরে কথা শেষ হয় নাই। এই যে আমাগো সুমি, এই সুমির জন্যই তো আজকে সুমনের এই অবস্থা হয়েছে, তাই না? যা খুশি তাই হোক, তাতে আমার কিছু যায় আসে না। এই যে চেয়ারম্যান, থানা, পুলিশ সবকিছু আমি সামলামু, তারপরেও এই হাত দামটা বলদ লাগে আমার বোনের বিয়ে দিব না। মতিন ভাই, এখন থেকে ঠিক মতো কামাই রোজগার করুন, আপনার অমুখ থাকেন না, এবার রাজি হয়ে যান। ভাইজান, কারে তুমি বাদাম্মা কইতাছো? একবার কি চিন্তা করে দেখছো, খাইল যদি ওর না থাকতো তাহলে আমার কি হইতো? তোমরা যদি কেউ রাজি না থাকো তাহলে আমি রাজি আছি। আমার জন্য সুমনের জীবন নষ্ট হোক তা আমি চাই না, আর আমি সুমনটাই বিয়ে করবো। শোনো, আমি কিন্তু সুমির সাথে একমত। এখন কথা হইতাছে তুমি যদি এই বিয়াতে কোনো মত না দাও তাইলে আমি এক কাজ করবো, আমি নিজে অগো বড় ভাবি দাঁড়ায় থাইকা অগো দুজনের বিয়া দিমু। বিয়া আমি নিজে দাঁড়ায় থেকে বিয়া দিমু। মতিন ভাই, এইবার আমার উপর আপনি ভরসা করতে পারেন। আমি আর ভাদাইমা থাকবো না, বাজারে একটা দোকান দিমু, এখন থেকে দোকানদারি করবো, কামাই রোজগার করবো, আর ভাদাইমাগিরি করুম না। আচ্ছা ঠিক আছে, সবাই যেহেতু রাজি, আমিও রাজি, আমি আর দ্বিমত করলাম না। দোকানের নাম কি দিবা? কেন, বড় স্টোর কি?